وعلى آل আমরা সবাই গুনাহগার গো নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছিলাম না ওগো তার কারণে রোজে হাশরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা জবান খুলে খুব মন দিয়ে শুনবেন। মাধ্যম কয়টা? মাধ্যম কয়টা? এক মাধ্যমে কার কাছে যায়? আর এক মাধ্যমে কার কাছে যায়? শয়তানের কাছে যায়। এক মাধ্যমে কার কাছে যায়? আল্লাহর কাছে। আর এক মাধ্যম কার কাছে? শয়তানের। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু ইউকাতিলুনা মানে জিহাদ করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, শরীয়তের পরিপূর্ণ কাজ করা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা ঈমান আনে না তারাও কিন্তু কি করে? কাজ করে। তাদের কাজ কার সন্তুষ্টির জন্য? শয়তানের। আর মুমিনদের কাজ কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। এখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা উসিলা তালাশ করব। কি উসিলা? উসিলাটা কি দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাগরের মধ্যে যদি কোনো জাহাজ ডুবে যায়, ওই জাহাজ ডুবে যাওয়ার পরে একজন ওই যাত্রী যেমনি করে সাঁতার কাটতে গিয়ে কোনো কিছু ধরার মতো কিছু না পায়, ওখানে যদি সে একটা কসুরিয়া ফেনাও পায় তার কাছে ওটা মহামূল্যবান সম্পদ মনে হয়। ঠিক এই দুনিয়ার থেকে মানুষ যখন আলমে বরজখে চলে যায় তখন এই দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করে যায় ওই কসুরিয়া ফেনার মতো যেমনি করে তার কাছে বিশাল নেয়ামত মনে হয়। এখান থেকে সামান্যতম কোনো নেয়ামত সাদকা জারিয়া যদি তার কবরে পৌঁছে ওই মহাসাগরে নিমজ্জিত হওয়ার চেয়ে, উৎসাহিত হওয়ার চেয়ে, খুশি হওয়ার চেয়ে এর চেয়ে বেশি আনন্দিত কবরবাসী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আর কি বলেছেন? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মাওলানা রুমি বলেছেন হারকে খা খাদ হামনা শিনি বা খোদা গুনা শিনা দর হুজুরে আউলিয়া। কেউ যদি আল্লাহর সান্নিধ্য পেতে চায় সে যেন হক্কানি ওলিদের দরবারে চলে যায়। সুবহানাল্লাহ। কেন? এক জাবানা সাহাবাতে বা আউলিয়া বেহতরাসদ সালে তো আদবেরি। সামান্য কিছু সময় অলি আল্লাহর দরবারে ব্যয় করা 100 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। এখন আসেন অলি আল্লাহর কাছে কেন যাবেন? অলিরা হলো আপনার শরীয়তের অভিভাবক, বাবা মা হলো আপনার জন্মগত অভিভাবক। অলিরা হলো আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য অভিভাবক। এই পৃথিবীর মধ্যে যত অলি আছে সবার কষ্ট হলো একরকম, আর একজন অলির কষ্ট হলো অন্যরকম। তিনি হলেন হযরত শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বলি আলহামদুলিল্লাহ। যিনি 3-12-36 বছর জঙ্গলায় আল্লাহ পাককে পাওয়ার জন্য মোরাকাবা মুশাহিদা করেছেন। কত বছর? 3-12-36 বছর। তারপরে পীরের খেজমত করলেন 3-7-21 বছর। 36 আর 21 কত? 57 বছর যিনি অক্লান্ত পরিশ্রম করে রিয়াজত হাসিল করে ইলমে মারিফাত তাসাউফকে অর্জন করে যিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন তার নাম হলো হযরত শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। অন্য অন্য রায়াতে বলে শাকরগঞ্জ। কি বলা হয়? উনি যখন 3-12-36 বছর জঙ্গলায় গিয়ে ইবাদত করলেন, রিয়াজত করলেন, লেখাপড়া শেষ, ওনার আম্মা আসার পরে বাসায় জিজ্ঞেস করলো তুমি এই 36 বছর জঙ্গলায় কি খাইছো? বলল মা আমার যখন খিদা লাগতো তখন আমি গাছের লতা পাতা খাইতাম। তখন ওনার আম্মা যান ওনার এই চুলের এই দিক দিয়ে টান দিছে উপরে। উনি বলে ব্যথা পাই, ব্যথা পাচ্ছি। তো বললো তোমার চুলে ধরে টান দিলে যদি ব্যথা লাগে তাহলে আল্লাহ পাকের এই সৃষ্টিজীব জীবন্ত গাছপালার লতা ছিঁড়লা তারা কি কষ্ট পায় নাই?
তুমি কিসের রিয়াজত করছো? তোমার তো রিয়াজতই হয় নাই। সুবহানাল্লাহ। তখন মাকে বলল, মা আমি কি করব। তখন বলল, তুমি এই যুগের আমার জানা মতে একজন বিশ্ববিখ্যাত ওলি আছে, যার নাম হলো হযরত শাহ আলী কলন্দার, যার মাজার শরীফ পানিপথে আছে। সুবহানাল্লাহ। তুমি তার কাছে যাও। মায়ের আদেশ। আমরা তো আল্লাহর রহমতে অনেকে বাপ মা ধুইয়া ডাকার স্বর বউলিয়া ঘুমায়, এরকম শয়তান বারবার সমাজে আছে না? আবার কয় দোয়া করেন বেহেস্ত যাইতে হারি, আমি ইসলামী আন্দোলনের কর্মী। তোর এরকম ইসলামী আন্দোলনের কর্মী না খেয়ে আমি পেশাব করি। গোটা পৃথিবীর সব ইসলামী আন্দোলনের নেতারা এক পাল্লায় হয়ে একখানে বৈশা বটদোয়া দিলে কেউ জাহান্নামে যাবে এমন দলিল নাই। কিন্তু তোর মা তোর বাবা যদি ব্যবসা হয়, ব্যবসার দালাল হয়, তাদের বটদোয়া কবুল হবে। ঠিক কিনা বলে? তোর এরকম ইসলামী আন্দোলন আমি পেশাব করি। আল্লাহ বলতেছেন কি, আল্লাহ নবী বলতেছেন কি, আর তারা করতেছে কি? এরকম শয়তান আছে না সমাজে? তো মা তো মায়ের কথাকে রেসপেক্ট করে, সম্মান করে শেখ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি বাসার থেকে রওনা দিলেন। কোথায় যাবেন? শাহ আলী কলন্দারের উদ্দেশ্যে। ওখানে রওনা দিলেন। প্রতিপথে নদী পড়ল। কি পড়ল? নদী। খেয়া পার হবেন, খেয়া পাইতেছেন না নৌকা। দুই ধরনের বর্ণনা আসছে। এক ধরনের হলো দান থেকে শিকলা বাইর করে, দানের খোসা বাইর করে উনি নৌকা বানাইছেন, নদীতে ছাড়ছেন আর নৌকা হয়ে গেছে। অন্যখানে হলো কাগজ দিয়ে নৌকা বানাইয়া যখন এটাতে সায়ের হয়ে উনি নৌকা পার হচ্ছিলেন, এমন সময় ওই পাড়ে হযরত শাহ আলী কলন্দার রহমাতুল্লাহ আলাইহি বা রাদিয়াল্লাহু তাআলা বলতে পারেন অলিদেরকে সমস্যা নাই। দলিল থাকার পরে যদি অলিদের শান গাইলে কারো গায়ে লাগে, বিনা দলিলে যারা পয়লা বৈশাখে উদযাপন করে তাদের মতো নাস্তিক বাংলাদেশে আছে নাকি? যারা মিলাদুন নবীর সময় ফতুয়া খোঁজে, মাজার জিয়ারতের ফতুয়া খোঁজে, ঈদ মিলাদুন নবীর র্যালিকে যারা বেদাত বলে, ওই সমস্ত মুনাফিক মৌলবীদের মুখে আমরা পেশাব করি। ঠিক না বলেন? কোন দলিলে তোমরা মাজার ভাঙ্গা মন্দিরে যাও? কোন দলিলে পয়লা বৈশাখকে উদযাপন করে পান্তা ইলিশ খাও? তোমাদের মতো মুরতাদ আর নাস্তিক বাংলার জমিনে হতে পারে না। ঠিক না বলেন? এগুলো হলো ধর্ম ব্যবসায়ী কুলাঙ্কার। ওলি আল্লাহদের কথা শুনলে গাও জ্বলে। তোর মতো ছাতা মাথা এক কোটি, এই সমস্ত ছাতা মাথা যেগুলো মিলাদুন নবীর বিরোধিতা করস, এরকম কয়েক কোটি ছাতা মাথা এক পাল্লায় দিলে হযরত শাহ আলী কলন্দারের এক টুকরা পেশাব অপর পাল্লায় দিলে চেয়ে বেশি ওজন হয়ে যাবে। ঠিক না বলেন? তোরা মানুষদেরকে গোমরা করস, আর তারা মানুষদেরকে লেংটি খুলে লুঙ্গি পড়ায় মুমিন বানিয়ে দিয়েছেন। তাদের সব কাজে কোনো ফতুয়া লাগে না, উইদাউট ডকুমেন্ট ছাড়া সব পালন করে। মিলাদুন্নবী আসলে তাদের উপরে খোদার গজব পড়ে। মাজার জিয়ারতের কথা শুনলে, তারপরে মিলাদুন্নবী উরুজের কি কয় এটাকে তবারক খাইলে, মাজারের তবারক খাইলে ফতুয়া খোঁজে, অলিদের কাছে গেলে ফতুয়া খোঁজে। এই যে পয়লা বৈশাখে যে সমস্ত মুনাফিক ইসলামের আন্দোলনের নাম দিয়ে যে সমস্ত মুনাফিকরা এই যে বিভিন্ন জায়গায় গিয়ে পান্তা ইলিশ খাইলো, পয়লা বৈশাখে যারা স্বাগতম জানাইলো, এই সমস্ত শয়তানদের থেকে ইবলিশ শয়তান অনেক ভালো। ঠিক না বলেন? এটা লাগবে না আমার ভাইরা। শাহ আলী কলন্দার রহমাতুল্লাহ আলাইহি দেখলেন নদীর ওই পার থেকে একটা যুবক ছেলে 36 বছর, আর ওখানে ধরেন না 10-15 বছর, 40 বা 45 বছরের একটা ছেলে ধানের খোসাকে দিয়া নৌকা বানায়া, মতান্তরে কাগজ দিয়া নৌকা বানায় নদী পার হচ্ছে। শাহ আলী কলন্দার তার খানকার থেকে দেখলেন এই ছেলে কেড়ে। তখন উনি বলল, আল্লাহ, নৌকাটা মাঝ পথে আসার পরে, মাঝ নদীতে আসার পরে যেন ঘুরে। মাঝ নদীতে আসার পরে নৌকা ঘুরা শুরু করলো। হযরত শেখ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে মনে মনে ভাবলেন, নিশ্চয়ই আমার চেয়ে বড় কেউ আছে। তো উনি আবার দোয়া করলেন, আল্লাহ, যে আমার নৌকাটা ঘুরিয়ে দিছে, তুমি তার মাথার থেকে 2টা শিং বাইর করে দাও। শাহ আলী কলন্দার রাদিয়াল্লাহু তাআলা যখন শিং দিয়া, মাথা দিয়া, এইভাবে চোখ দিয়া, জানালা দিয়ে চাচ্ছে, সঙ্গে সঙ্গে জানালার বাইরে দিয়ে শিং 2টা বাইরে হয়ে গেছে। শাহ আলী কলন্দার মাথা ভিতর নিতে পারে না, বাইরেও আনতে পারে নাই। এবার উনি বলে, আল্লাহ, নৌকাটা বন্ধ করে দাও, থামিয়ে দাও। নৌকা থামিয়ে গেল। শেখ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি বলল, আল্লাহ, যে কাজ করছে তার তুমি শিং সরিয়ে দাও। সিংহ সরে গেল। সুবহানাল্লাহ। শাহ আলী কলন্দারের কাছে হযরত শেখ ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি আসলেন, যাকে শকেরগঞ্জ বলা হয়। শকেরগঞ্জ এই জন্য বলা হয়, ওনাকে ছোটোবেলা উৎসাহিত করার জন্য ওনার আম্মা বলতো, বাবা, নামাজ পড়লে তুমি মিষ্টি পাইবা। কি পাইবা?
প্রত্যেক দিন নামাজের মুসল্লার নিচে বৃষ্টি দিয়ে রাখতো, চিনি বা মিষ্টি। নামাজ শেষ মুসল্লা আলগি দিয়ে উনি দেখতেন মিষ্টি পাইতেন। একদিন ওনার আম্মা মিষ্টি দেওয়ার কথা ভুলে গেছে, শেখ ফরিদুদ্দিন তো নামাজে দাঁড়িয়ে গেছে। ওনার আম্মা বললো, হায় রে আল্লাহ, এখন তো আমার শেখ ফরিদ নামাজের মশলা সরে মিষ্টি না পাইলে খুব আমি মিথ্যা কথা কই। শেখ ফরিদ নামাজ শেষ মুসল্লা সরে দেখে জান্নাতি মিষ্টি আইসা হাজির, সুবহানাল্লাহ। তখন মা বুঝতে পারলেন আমার ছেলেকে কবুল করছে কে, আর আমার দেশের মুনাফিক কুলুবিদেরকে কবুল করছে কে? ভারত। ঠিক কিনা বলেন? এরা ভারতের আকাটা মোদি গরুর পেশাব যারা খায়, এদের সে অজ্ঞ জাহেল সমাজ আর কেউ হতে পারে? ভারতকে খুশি করার জন্য পয়লা বৈশাখ উদযাপন করে, মন্দিরে যায় নাচানাচি করে, আর কোরআন সুন্নাহ ভিত্তিক কথা রবিউল আউয়ালকে অ্যাবাউট করে, মাজার জিয়ারতকে বেদাত বলে, শিরক বেদাত বলে। ঠিক কিনা বলেন? এগুলা ধর্ম ব্যবসায়ী দাজ্জাল। এমন বিপদ আসতেছে তোদের উপরে, জিন্দা দাফন হবে বাংলার জমি। আমি বলে দিলাম আজকে মেহরাবের মধ্যে বসে, মনে রাখতে হবে, জিন্দা দাফন হবে, জানাজার সুযোগ হবে না। কারণ অলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে আল্লাহ বলেছেন যে আমার অলির সাথে বেয়াদবি করে সেজন্য আমার সাথে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারার সম্ভাবনা আছে? শরীয়তকে অ্যাবাউট করে নিজের মন গড়া চলে। আবার এটা মনে হয় খুব সম্ভব, আমি দেখছি এই যে চট্টগ্রাম যারা বৌদ্ধ, এদের গলার মধ্যে কয়েকটা তসবি থাকে। একটা দেখলাম হাতে তসবি লইয়া রেলিট নামছে। আমার মনে হয় এটা বৌদ্ধ ধর্ম অনুসারী। কোনো আলেম তো এখানে যেতে পারে না। আজ প্রয়োজন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর, সে বলেছে এগুলা না জায়েজ। ওই লোকটা যদি আজকে থাকতো সে এমনি স্ট্রোক করে মরে যেত, যে হাই রে এই জানোয়ারদের নেতৃত্ব নিয়ে আমি দিয়েছি, এই জন্য আল্লাহ পাক তাকে আগে নিয়ে গেছে। কবরে বসে বসে আফসোস করতেছে, এগুলোর নেতৃত্ব নিয়ে আমি দিয়ে আসছি, যেগুলো নেতা মানে না, কোরআন সুন্নাহ মানে না। ঠিক না বলেন? জাতিকে নিচ্ছে কোথায়? আর অলিরা শিখাচ্ছে কি দেখেন। শাহ আলী কলন্দারের কাছে শেখ ফরিদুদ্দিন আসলেন, আসার পরে কয়, বাবা তোমার নাম কি? কয় আমার নাম ঠিকানা সবই জানে, যে আমার নৌকা ঘুরাইছে হাতের কাছে আর বলার কিছু নাই। এবার কয় হুজুর আপনার নাম কি? কয় আমার নামও হেতে জানে, যেতে আমার মাথা দিয়ে শিং বাড়িয়ে দিছে, হাতের কাছে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। তখন বলল, বাবা কি জন্য আসছো? হুজুর আমার মা ৩-৩৬ বছর জঙ্গলে আমি রিয়াজত করেছি। রিয়াজত মানে কি জানেন? এই দুই চোখ কুত্তারও আছে, গরুরও আছে, কিন্তু এখানে একটা চোখ আছে। এই রিয়াজতের মানুষ যখন রিয়াজত করে তখন এটা খুলে যায়। এটা খুলে গেলে আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন ওই আলমে বরজখে কারা কি অবস্থা আছে, কবরবাসীর সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। হুজুর আমি আসছি রিয়াজতের জন্য, তাসাউফের জন্য, ইলমে মারিফাত। আবার সব পীর কিন্তু একরকম না, কিছু বন্ড পীর আছে না বাংলাদেশে, ওই যে এক শয়তানের আস্তানা বাংলো কুষ্টিয়াতে, ওটা তো মালাউন, সে শ্রীকৃষ্ণকে নাচানাচি করে। কোনো মুসলমানের মসজিদে শ্রীকৃষ্ণ আসে? এরকমগুলার আস্তানা বাঙ্গন, এগুলার জিন